আকাশবাণী কলকাতা খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভগবান বুদ্ধের প্রদর্শিত পথ সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য। তিনি আজ নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সিএজি জানিয়েছে, মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরির টাকা বণ্টন নিয়ে বিপুল দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলার ক্ষেত্রে সমন্বয়, পারস্পরিক যোগাযোগ এবং দক্ষতা সম্পর্কিত দীর্ঘমেয়াদী কৌশলের উপর গুরুত্ব দিতে হবে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম বেনাজির নূর আজ তাঁর পুরনো দল কংগ্রেসে ফিরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক অভিযান শুরু করার পর সেদেশের রাষ্ট্রপতি দেশ ছেড়ে চলে গেছেন। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা আসামের সামনে ৩০৩ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভগবান বুদ্ধের প্রদর্শিত পথ সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য। বুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পবিত্র নিদর্শনগুলি শুধু শিল্পকর্ম নয়, এগুলি দেশের চিরায়ত ঐতিহ্যের অংশ। এই নিদর্শনগুলি ভারতীয় সভ্যতার অবিচ্ছেদ্য অঙ্গ। নতুন দিল্লির রাইপিথরাই সাংস্কৃতিক কমপ্লেক্সে আজ তিনি ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্কিত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন, যার শিরোনাম ছিল আলো এবং পদ্ম পবিত্র স্মারক। भगवान बुद्ध के आशीर्वाद से 2026 दुनिया के लिए शांति, समृद्धि और सद्भाव का नया दौर लेकर के आए। जिस स्थान पर ये प्रदर्शनी लगी है वो भी अपने आप में विशेष है। किला राय पिथौरा का ये स्थान भारत के गौरवशाली इतिहास की यश भूमि है। শ্রী মোদী বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের বিভিন্ন ঐতিহ্য ফিরে আসছে। এখন থেকে দেশবাসী ভগবান বুদ্ধের এই পবিত্র নিদর্শনগুলির দর্শন পাবেন এবং তাঁর ঐশ্বরিক আশীর্বাদ লাভ করবেন। ভারত ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শনগুলির রক্ষকই নয়, সেই কালজয়ী ঐতিহ্যগুলিকে বহন করে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বজুড়ে বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। আজ বৌদ্ধ স্থানগুলির আধুনিকীকরণ করা হচ্ছে, সেখানে তীর্থযাত্রীদের জন্য নতুন নতুন সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে। बोध गया में कन्वेंशन सेंटर और मेडिटेशन व एक्सपीरियंस सेंटर बनाया गया है। सारनाथ में धमेक स्तूप पर लाइट एंड साउंड शो और बुद्ध थीम पार्क का निर्माण किया गया है। श्रावस्ती, कपिलवस्तु और कुशीनगर में आधुनिक सुविधाओं का निर्माण किया गया है। आज देश में एक बौद्ध सर्किट बनाया जा रहा है ताकि भारत के सभी बौद्ध तीर्थ स्थलों की आपस में बेहतर कनेक्टिविटी हो। ভগবান বুদ্ধের শিক্ষা মূলত পালি ভাষাতেই হয়েছে এবং তার পালি ভাষাকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়াই তাঁর সরকারের উদ্দেশ্য। প্রধানমন্ত্রী বলেন, পালি ভাষাকে একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। 2017 সালে পশ্চিমবঙ্গের মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের সরকারি অর্থ বণ্টনে বিপুল অনিয়মের অভিযোগ তুলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের কলকাতা হাইকোর্টে জমা করা রিপোর্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উচ্চ আদালতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পেশ করা 678 পাতার ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের খাতে 37 কোটি টাকার বেশি অর্থ বণ্টনে গুরুতর দুর্নীতি হয়েছে। রিপোর্টে উল্লেখ, মোট অনিয়মের অঙ্ক 50 কোটি টাকার কাছাকাছি। এই রিপোর্ট সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির সর্বভারতীয় তথ্য প্রযুক্তি শাখার প্রধান অমিত মালব্য অভিযোগ করেন, অস্তিত্বহীন বা ক্ষতিগ্রস্ত নয় এমন পাকা বাড়ির নামেও সরকারি টাকা তোলা হয়েছে। একই ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার অর্থ পাঠানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে একটি অ্যাকাউন্টে 40-এরও বেশি বার টাকা জমা পড়েছে। অমিত মালব্যর দাবি, গরিব মানুষের জন্য বরাদ্দ ত্রাণের অর্থ পরিকল্পিতভাবে লুট করা হয়েছে আর প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আকাশবাণীকে বলেন, এই রিপোর্ট রাজ্য সরকারের জন্য চরম লজ্জার। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই ধরনের দুর্নীতি নতুন নয়, অতীতেও করোনা ও আমফান ত্রাণ বণ্টন নিয়েও একই ধরনের অভিযোগ উঠেছিল। সিএজি হাইকোর্টে রিপোর্ট দিয়ে এক্সপোজ করে দিয়েছে টিএমসি কে যে এখানে 100 কোটি টাকা স্ক্যাম হয়েছিল। বারবার মমতা বলছিলেন যে আমরা টাকা পাচ্ছি না, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। তো 100 কোটি টাকা তো খেয়ে নিয়েছে উনি আর ওনার সরকার মিলে। আমরা জানতে পেরেছি যে যত পাক্কা ঘর করেছিল সে এরকম লোকের পাক্কা ঘর দেখাচ্ছে যাদের কোনো এক্সিস্টেন্সই নেই। 108 এরকম স্টেটের এমপ্লয়ি বা রিপ্রেজেন্টেটিভ আছে যারা বিপিএল এর রিলিফে টাকা পেলো।
কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে 42 বার টাকা ক্রেডিট হয়েছে, একবার দুবার না, 42 বার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ও সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক পরিকাঠামো সম্পর্কিত বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলার ক্ষেত্রে সমন্বয়, পারস্পরিক যোগাযোগ এবং দক্ষতা সম্পর্কিত দীর্ঘমেয়াদী কৌশলের ওপর গুরুত্ব দেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত গুরুত্বের ওপর পৃথক একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। শ্রী শাহ এরপর পোর্ট ব্লেয়ার বা শ্রী বিজয়পুরমের আইটিএফ গ্রাউন্ডে নতুন ন্যায় সংহিতার ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। তিনি নেতাজি স্টেডিয়ামে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন। 3 দিনের সফরে গতরাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছান। ভোটার পরিষেবা আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে নির্বাচন কমিশন ইসিআই নেট অ্যাপটিকে ঢেলে সাজাচ্ছে। তার আগে কমিশন ভোটারদের কাছ থেকে সরাসরি মতামত জানতে চেয়েছে। নাগরিকদের ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে সাবমিট আ সাজেশন অপশনের মাধ্যমে 10ই জানুয়ারির মধ্যে নিজেদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইসিআই নেট অ্যাপের ট্রায়াল ভার্সনে ইতিমধ্যেই একাধিক নতুন সুবিধে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ভোটার পরিষেবা আরও উন্নত হওয়ার পাশাপাশি ভোটের হার সংক্রান্ত তথ্য দ্রুত পাওয়া যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম বেনাজির নূর আজ তার পুরনো দল কংগ্রেসে ফিরেছেন। নতুন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তার হাতে দলের সদস্যপদ তুলে দেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, এ রাজ্যের দলের পর্যবেক্ষক গুলাম মোহাম্মদ মীর। মালদায় প্রয়াত কংগ্রেস নেতা এবিএ গনি খান চৌধুরীর ঐতিহ্যকে আরও মজবুত করতে তার কংগ্রেসে ফেরা বলে মৌসম বেনাজির নূর জানিয়েছেন। শীঘ্রই তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন। উন্নত মানের চা উৎপাদনের লক্ষ্যে টি বোর্ড ক্ষুদ্র চা চাষি ও শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা শুরু করেছে। টি বোর্ডের ডেপুটি চেয়ারপারসন সি মুরুগান আজ কলকাতায় বলেন, চা গবেষণা সংস্থার নির্দেশিকা অনুসারে টি বোর্ড উৎপাদনের গুণমান বাড়াতে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। কলকাতায় আজ টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার বার্ষিক সভা শেষে শ্রী মুরুগান আকাশবাণীকে জানান, নেপাল থেকে চা আমদানি গত বছরে ছিল 11.58 মিলিয়ন কেজি, যা কমে এবছর হয়েছে 5.64 মিলিয়ন কেজি। তিনি বলেন, আমদানিকৃত চায়ের গুণমান পরীক্ষাও এখন শুরু হয়েছে। ওই কনসার্ন এরিয়াতে আমাদের আইডেন্টিফাই করা লিডিং ফার্মাররা আছেন, ওনাদেরকে নিয়ে স্মল টি গ্রোভারদেরকে ট্রেনিংটা দিচ্ছেন। এটা রিগার্ডিং দ্য গুড কোয়ালিটি টি প্রোডাকশন। তারপরে এই ছাড়া আমাদের ওই টি গার্ডেন ওয়ার্কার আর স্মল টি গ্রোভার ছেলে মেয়েদের জন্য ক্যাপাসিটি বিল্ডিং আর স্কিল ডেভেলপমেন্টের উপরে আমাদের তো বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। এটা আমরা কন্টিনিউয়াসলি চালাচ্ছি। দিস ইজ অনগোয়িং স্কিম অফ টি বোর্ডস। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সভাপতি সন্দীপ সিংহানিয়া বলেন, চায়ের দাম না বাড়লে সামগ্রিকভাবে চা শিল্প ও শ্রমিকদের উন্নতি হওয়া সম্ভব নয়। তিনি এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন। আমার অ্যাপিল আছে কমার্স মিনিস্ট্রিকে কি এক মিনিমাম সাস্টেনেবল প্রাইস লাগু করা হোক, যেখানে কস্ট অফ প্রোডাকশন প্লাস 50%, যা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত অ্যাপিল আছে, ওটা যদি কনসিডার করানো যায়, ইট উইল হেল্প দ্য ইন্ডাস্ট্রি ট্যাকল দ্য সিচুয়েশন ভেরি ওয়েল। বাংলাদেশের শরীয়তপুরের ডামুড্ডায় হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। ডামুড্ডার তিলই এলাকায় খোকনকে বুধবার রাতে কুপিয়ে আহত করা হয়। এরপর দুষ্কৃতীরা তার গায়ে পেট্রোল জাতীয় দ্রব্য দিয়ে আগুন ধরিয়ে দেয়। খোকন দাস ওষুধ ব্যবসায়ী এবং ব্যাংকের এজেন্ট ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে ভেনেজুয়েলায় সে দেশের জাতীয় জরুরি অবস্থা জারি করেছে। সে দেশের রাজধানী কারাকাসে বহু সরকারি ও সামরিক স্থানের ওপর বোমা বর্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ভেনেজুয়েলা সরকার। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো সস্ত্রীক দেশ ছেড়ে চলে গেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও তার নেতার বিরুদ্ধে এই বড় ধরনের অভিযান সাফল্যের সঙ্গে পরিচালনা করেছেন। রাশিয়া মার্কিন সামরিক অভিযানের নিন্দা করেছে। রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে এই সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধের আর্জি জানিয়েছে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আজ আসামকে 85 রানে হারিয়ে দিয়েছে। রাজকোটের সানসরা ক্রিকেট গ্রাউন্ডে
বিতে আসাম টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায়। বাংলা প্রথমে ব্যাট করে 7 উইকেটে 302 রান করে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন ভগবান বুদ্ধের প্রদর্শিত পথ এবং সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আজ আসামকে 85 রানে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ শুনবেন 6টা বেজে 35 মিনিটে।